একবার খেলে বারবার মন চাইবে। আজ নিয়ে এসেছি এক অদ্ভুত স্বাদের চাটনি রেসিপি। টমেটো, পেঁয়াজ, ধনেপাতা, নারকেল আর চিনেবাদামের জাদুতে উপর থেকে ঝরঝরে কারি পাতা আর সর্ষে ফোড়ন, শুধু নাম শুনেই জিভে জল এসে যাবে এমন দারুণ স্বাদের চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। এই চাটনিটা তুমি কিন্তু পরিবেশন করতে পারো যে কোনো সাউথ ইন্ডিয়ান খাবারের সাথে। ডোসা, ইডলি, উত্তাপাম, উপমা, ভাড়া সবের সাথে, কিংবা আমাদের সবার প্রিয় পরোটার রেসিপির সাথেও কিন্তু একেবারে দুর্দান্ত লাগে এই চাটনিটা। তো এই চাটনিটা বানানোর জন্য একটা ফ্রাইং প্যান গরম করে নিয়ে তাতে আমি দিয়ে দিয়েছি চা চামচের 2 চামচ সর্ষের তেল, আর তার মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়ে আমি ভালো করে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। আর তারপরে এই রেসিপিটার জন্য লাগবে আমার 2টো টমেটো। তো 2টো বেশ বড় সাইজের টমেটোকে আমি বড় বড় করে কেটে নেব। আর সেগুলো বড় বড় করে কাটার একটা কারণ আছে, কারণটা বলছি। আগে দেখো, আমি এত বড় বড় করে কিন্তু টমেটোগুলো কেটে নিয়েছি। কেটে নিয়ে ওই পেঁয়াজের মধ্যেই দিয়ে হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। তো টমেটোগুলো ভাজা ভাজা করার সময় যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেই জন্য এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব লবণ, স্বাদ মতন লবণ। আর তার সঙ্গে জেনে রাখো, টমেটো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর, ত্বক ভালো রাখে আর হজমে সাহায্য করে। এবারে আমি স্বাদ মতন লবণ দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ সাদা জিরে। আর তারপরে আমি দিয়ে দিচ্ছি 2টো লাল কাঁচা লঙ্কা, একটু অর্ধেক করে ভেঙে। ও হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি পেঁয়াজের গুণটা। পেঁয়াজ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে, আর এতে থাকে অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান, যাতে করে শরীরের ফোলা ভাব কমাতে কিন্তু পেঁয়াজ ভীষণই সাহায্য করে। এবারে আমি এর মধ্যে কেন লবণটা দিয়েছিলাম বলো তো? যাতে খুব তাড়াতাড়ি টমেটোগুলো আর বাকি যে পেঁয়াজটা সেটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। সেদ্ধটা হয়ে যাওয়ার পরে এবারে খুব সাবধানে এইভাবে টমেটোর যে খোসাটা সেটাকে আমি ছাড়িয়ে ফেলে দিচ্ছি। খুব সাবধানে এই সময় করবে, কারণ কি গ্যাসটা কিন্তু অন আছে। অন অবস্থাতেই গরমের থেকেই কিন্তু খোসাগুলো দেখবে খুব সহজেই উঠে আসবে, সেইগুলোকে তুলে ফেলে দিতে হবে। তারপরে এবারে আরেকটু দেখো, টমেটোগুলো খুব সুন্দরভাবে পেঁয়াজের সাথে মজে গেছে। এবারে দেব একটা দারুণ উপাদান, সেটা হলো ধনেপাতা। শরীরকে ডিটক্স করে আর কিডনির কার্যক্ষমতা বাড়ায় এই ধনেপাতা। ধনেপাতা বেশ একটু অনেকটাই পরিমাণে আমি এই রেসিপিতে ইউজ করছি, কারণ ধনেপাতার ফ্লেভারটা এই রেসিপিতে খুবই সুন্দর যায়। সেই জন্য ধনেপাতা এর মধ্যে আমি অনেকটা পরিমাণ একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি এর মধ্যে ইউজ করছি শুকনো নারকেল বা ডেসিকেটেড কোকোনাট। নারকেলে স্বাস্থ্যকর ফ্যাট আছে, যা মস্তিষ্কের জন্য দারুণ উপকারী। তো এখানে নারকেলটা আমি দিলাম অর্ধেক কাপ, হাফ কাপ নারকেল দিলাম। ডেসিকেটেড কোকোনাট, তোমরা চাইলে ফ্রেশ কোকোনাটও এখানে ইউজ করতে পারো বা কোকোনাটটা স্কিপও করতে পারো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনেবাদাম। চিনেবাদামটা আমি দিলাম 1/4 কাপ। চিনেবাদাম কিন্তু প্রোটিনে ভরপুর, শক্তি দেয় ও পেট ভর্তি রাখে। এবারে আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছি, মানে টমেটো পেঁয়াজের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি, সেটা অল্প একটু ঠান্ডা করে নিয়ে তারপরে এর মধ্যে আমি পুরোটা ঢেলে দিচ্ছি। আর ভীষণ ঝামেলাহীন রেসিপি, খুব সহজে তৈরি হয়ে যায়, যে কেউ বানিয়ে ফেলতে পারে একদম 5 মিনিটে, কোনো অসুবিধা নেই। তারপরে জাস্ট ব্লেন্ডারটাকে বন্ধ করে ব্লেন্ড করে নিয়েই রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের চাটনি। কিন্তু যেও না, কিন্তু এখনও কিছুটা প্রসেস বাকি আছে। তো এবারে
এই চাটনিটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে রাখছি। এখনও তোমরা কিন্তু এই চাটনিটা খেতে পারো, কিন্তু এটাকে আরেকটু বেশি সুস্বাদু করার জন্য এবারে আমাদের আরেকটা কাজ করতে হবে। তো সেটা কি? একটা ফ্রাইং প্যান গরম করে নিতে হবে, আর ফ্রাইং প্যানটা গরম করে নিয়ে তাতে দিয়ে দিতে হবে কুকিং অয়েল, সাদা তেল। সাদা তেল 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ সাদা তেল ফ্রাইং প্যানে দিয়ে তেলটাকে কিন্তু ভালো মতন গরম করে নিতে হবে। তেলটা ভালো মতন গরম হয়ে গেলে তারপরে এর মধ্যে আমাকে দিয়ে দিতে হবে হচ্ছে কি, সর্ষে, গোটা সর্ষে। গোটা সর্ষে আমি এর মধ্যে অ্যাড করব 1 চামচ, চা চামচের 1 চামচ গোটা সর্ষে এর মধ্যে আমি দিয়ে দেব। তেলটা কিন্তু বেশ ভালো মতন গরম আছে, সেই সময় এই সর্ষেটা অ্যাড করে তারপরে দিতে হবে জাদুকরি পাতা। জাদুকরি পাতা মানে কারি পাতা। কারি পাতা এত উপকারী যে কি আর বলবো, চুল আর ত্বকের জন্য ভীষণ উপকারী। আর জানো তো, হজম শক্তি কিন্তু খুব সুন্দরভাবে বাড়াতে সাহায্য করে এই কারি পাতা। তো এই কারি পাতা দেখো ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে এখান থেকে ছিঁড়ে ছিঁড়ে আমি 3টে এরকম স্ট্র্যান্ডের কারি পাতা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কারি পাতা এই গরম তেলে দেওয়ার সাথে সাথেই নাচানাচি শুরু করে দেয়, তো সেটাই কিন্তু আমাদের দরকার। এই টেম্পারিংটা কিন্তু খুব দরকার। তো কারি পাতাটা যেন ভালো মতন নাচানাচি করে সুন্দরভাবে বেশ ঝরঝরে মতন একটা টেক্সচার চলে আসে, সেটা দেখতে হবে। আর হ্যাঁ, তোমাদের বলা হয়নি যে সর্ষেতে থাকে অ্যান্টিমাইক্রোবিয়াল ও ডাইজেস্টিভ প্রপার্টি। পোড়নে এই সর্ষে কারি পাতা যখন টেম্পারিং হয়, সেই গন্ধতেই কিন্তু খিদেটা আরও দ্বিগুণ বেড়ে যায়। কোনো দিন একবার করে দেখো, দারুণ লাগে। তো কারি পাতা আর সর্ষেটা খুব সুন্দরভাবে টেম্পারিং হয়ে যাওয়ার পরে ওই রকম অবস্থাতেই কিন্তু পুরো তেল সমেত কারি পাতা আর সর্ষেটা আমাদের তৈরি করা চাটনির মধ্যে ঢেলে দিতে হবে। এখানে কিন্তু তোমরা শুকনো লঙ্কাও তেলের মধ্যে দিতে পারো, আমি কিন্তু শুকনো লঙ্কা আর তেলে অ্যাড করিনি। তো এরপরে এই তেল সমেত সর্ষে, কারি পাতা আর যদি শুকনো লঙ্কা দাও, সেটাকে ঢেলে দিয়ে তারপরে গুলিয়ে নিলেই রেডি একদম দারুণ স্বাদের চাটনি, যেটা যে কোনো সাউথ ইন্ডিয়ান রেসিপির সাথে বা পরোটার সাথে, রুটির সাথে, লুচির সাথে, ভাতের সাথেও কিন্তু টাকনা দিয়ে খেতে হেব্বি মজা লাগে। একবার কিন্তু ট্রাই করে দেখো। ধোসা, ইডলি, উত্তাপম, বড়া, যে কোনো জিনিস বা পরাঠা, রুটি, লুচি, ভাত, যে কোনো জিনিসের সাথে খেয়ে দেখো একবার। আজ তাহলে এই অবধি বন্ধুরা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, সকলকে নিয়ে ভীষণ ভালো থেকো, আনন্দে থেকো। আর অবশ্যই কিন্তু সঙ্গে রেখো আমার চ্যানেল প্রবাসে সৌমির রান্নাঘর। আজ আসি, তোমরা দেখতে থাকো।